প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র বা ফাইনাল প্রশ্নপত্র 2024-এর প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র, পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম এক দাগে দেখে নেওয়া যাক। এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্নের উত্তর করতে হবে, 7 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন, উত্তর গ্রামগুলির। 2 নম্বর প্রশ্ন, যতীন দাসকে ভাই কিরণ দাস দেখতে যেতে পেরেছিলেন বড়লাট আর উইন। দেখো, যতীন দাসকে ভাই কিরণ দাসকে দেখতে যেতে পেরেছিলেন বড়লাট আর উইনের মধ্যস্থতায়। 3 নম্বর প্রশ্ন, বাংলার মাস্টারমশাই সুধীরবাবুকে অবাক করেছিল। উত্তর হাবুর বানিয়ে বলার ক্ষমতা। 4 নম্বর প্রশ্ন, এক যে কিশোর তার মনে লাগে না। উত্তর মন লাগে না খেলায়। 5 নম্বর প্রশ্ন, ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান। এখানে ননিটিক্স বলতে বোঝানো হয়েছে ননিদার ক্রিকেটীয় আইনের অপূর্ব প্রয়োগ। 6 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। মাস্টারমশাই ছাত্রদের লেখাচ্ছেন, রেখাঙ্কিত পদটি হচ্ছে প্রযোজক ক্রিয়া। 7 নম্বর প্রশ্ন, বাংলার প্রায় প্রশ্নই আমার জানা, এটি সদর্থক বাক্য। 2 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর লেখো। যে কোনো 8টি প্রশ্নের 8 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখে নেওয়া যাক 2-এর-1, সুধীরবাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন। 2 নম্বর প্রশ্ন, যতীন দাসের পিতার নাম কি। 3 নম্বর প্রশ্ন, ধরনী শব্দটির প্রতিশব্দ লেখো। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু নিজেরা উত্তর করো, কারণ এখানে জায়গার অভাবে কিন্তু লেখা সম্ভব হয়নি। মিস্টার প্যাট্রিক কে ছিলেন। 5 নম্বর প্রশ্ন, আমি মোকদ্দমার রায় দেব। কিসের মোকদ্দমা। 6, একটি যৌগিক ক্রিয়া ব্যবহার করে বাক্য রচনা করে দেখাও। 7, কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়। 8, কবি কাদের ভাই বোনের সাথে তুলনা করেছেন। 9, শব্দটি থেকে উপসর্গ পৃথক করো অবিরাম। 10, সাহিত্যিক মতি নন্দী কোন ক্রিকেটারের জীবনী বাংলাতে লিখেছেন। নেক্সট আমরা দেখব 3 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর-1, ধরাতল কবিতায় কবির মনে আজ কি ভাবনা এসেছে। যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে। 3-এর-2, কেন গো মাতর ধুলাই আসন, কেন গো মাতর মলিন বেশ, কেন মনে হয়েছে বঙ্গজননীর আসন ধুলাই ও তার বেশ মলিন। 3-এর-3, সব জাতিরই সকলকে তার দান যে সমান করে, কোন দানের কথা এখানে বলা হয়েছে। 4 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এর জন্য 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর-1, প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে। প্রশান্তর পরিচয় দাও, তার ক্ষুণ্ণ হবার কারণ কি। 4-এর-2, বাড়ি ফেরার নাম করে না। কে কখন বাড়ি ফেরে না। 4-এর-3, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলো না। কাকে, কেন গ্রেপ্তার করতে পারলো না। 5 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। বাইরে শুধু 5-এর-1, বাইরে শুধু রঙের তফাৎ, ভেতরে ভেদ নাই। তাৎপর্য বিশ্লেষণ করো। 5-এর-2, কুলে কুলে। দেখো, এর পরবর্তী এই প্রশ্নের অংশ পরের পৃষ্ঠায় তোমরা দেখে নাও। দেখা যায় ধরাতল কবিতায় কুলের চিত্র, কুলে কুলে দেখা যায় ধরাতল কবিতায় কুলের চিত্র কিভাবে উপস্থাপিত হয়েছে। 5-এর-3, খোদার উপর করি যে খোদগারি। কবি কোন আচরণকে খোদার উপর খোদগারি বলে অভিহিত করেছেন। এবার 6 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 6-এর-1, ঝিনুক তো নয় বিদ্যা রতন মারিয়ে না যায় হেলায়। প্রসঙ্গটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6-2, হিজি বীজ বীজ এর মতে আসামি কাদের বলা হয়। 6-3, ধর্মাবতার এটা মানহানির মোকদ্দমা। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, উক্তিটির পর কি বলেছিল। 7 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য রয়েছে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 7-এর-1, তার কাছে পরিষ্কার হয় কোন রহস্যের কথা বলা হয়েছে। হাবুর বিপদ গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখো। 7-এর-2, হযবরল গল্পে সাক্ষী দেওয়ার জন্য হুড়োমুড়ি লেগে গিয়েছিল কেন। কাকেশ্বর কি বলে নিজের পরিচয় দিয়েছিল। 7-এর-3, ধরাতল কবিতার বিষয়বস্তু লেখো। ধরাতল কবিতার বিষয়বস্তু লেখো। এবার 8 দাগে নিচে দেওয়া
পদগুলির পদান্তর করো। এখানে দেখো দুটি প্রশ্ন উত্তর করতে হবে, 2 মার্ক। দেখো জঙ্গল আছে, লৌকিক আছে, সার্থক, এইগুলোর পদান্তর করতে হবে। এবার 9 দাগে দেখো পরা অনা এই উপসর্গ বসিয়ে দুটি করে 4টি নতুন শব্দ লিখতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক। এবার 10 দাগে দেখো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যেমন 10-এর 1 বিপরীত শব্দ আনন্দ, এর বিপরীত শব্দ দুঃখ। 2 দাগে নিমেষে শব্দটির অর্থ কি? অতি অল্প সময়। এবার দেখো 10-এর 3 পরীক্ষা শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে, আমি এই সাইডে করে দিয়েছি। পরিযোগ ইক্ষা পরহসি, পরিযোগ দীর্ঘই ক্ষয় আকার। এবার 10-এর 4 যেহেতু অবিনাশ নৌকার মালিক পরিশ্রম করে কম, তাহলে এটা করেছি নৌকার মালিক অবিনাশ পরিশ্রম কম করে, ঠিক আছে, সরল বাক্যে পরিণত করেছি। 10-এর 5 আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম, এটা দেখো আমি করে দিয়েছি। এখানে দেখো উত্তরটা আমরা ছবি আঁকছিলাম এবং গান শুনছিলাম, যৌগিক বাক্যে করতে বলেছে। 10-এর 6 সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দের পৃথক অর্থ লেখো। অনুদিত আর অনুদিত, দেখো প্রথম অনুদিত শব্দের অর্থ হচ্ছে অনুবাদ করা হয়েছে এমন বা ভাষান্তরিত করা, আর দ্বিতীয় অনুদিত শব্দের অর্থ হচ্ছে, দেখো প্রথম অনুদিত শব্দের অর্থ হচ্ছে উদিত হয়নি এমন, অপ্রকাশিত এবং অব্যক্ত। দেখো প্রথম অনুদিত অদন্ত নয়হস্যু দয়হস্যিত, এটার মানে হচ্ছে দেখো অনুদিত উদিত হয়নি এমন বা অপ্রকাশিত বা অব্যক্ত, আর অদন্ত নয় দুর্গু দয়হস্যিত ওই অনুদিত মানে হচ্ছে অনুবাদ করা হয়েছে এমন বা ভাষান্তরিত করা। 11 দাগে দেখো যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো, এর জন্য রয়েছে 5 মার্ক। 11-1 একটি পুরাতন জলাশয়ের আত্মকথা। 2 আছে দেখো উৎসব মুখর শরৎ, আর 11-3 আছে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা। এর ভিতর যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করতে হবে, এর জন্য 5 মার্ক। 12 দাগে পত্র রচনা করো, যে কোনো একটি, এর জন্য রয়েছে 5 মার্ক। 12-1 বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখো। 12-2 আছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে পৌর প্রধানের কাছে একটি চিঠি লেখো। এবং 13 দাগে বোধ পরীক্ষণ নিম্নের প্রশ্নগুলির উত্তর লেখো। দেখো এখানে বোধ পরীক্ষণ এবং নিম্নের প্রশ্নগুলির উত্তর তোমাদের করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। এইবার দেখো এখানে 13-1 গ্রামের ঘরগুলি কেমন। গ্রামের ঘরগুলি ছোট ছোট লেখা রয়েছে। দেখো পাড়ার ছেলেরা একসাথে কি করে, দেখো পাঠশালা যায়, কি করে পাঠশালা যায়। তারপর দেখো কোন গ্রামটিকে কার সমান বলা, কোন গ্রামটিকে কার সমান, আমাদের গ্রামটিকে মায়ের সমান বলা হয়েছে। কারা আত্মীয়ের মতন থাকে, এখানে দেখো এখানে তোমরা কিন্তু সব উত্তরগুলো পেয়ে যাবে। দেখো এখানে যে মিলেমিশে যেন, মানে এখানে আম গাছ জাম গাছ বাঁশঝাড় সব আত্মীয়ের মতো থাকে। আবার একটি সমার্থক শব্দ রবি, রবি মানে কি? সূর্য। তাহলে এখানে উত্তরগুলো হয়ে গেল প্রশ্নগুলো। এখানে 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড